অনেকেই বলেন গরুর কলিজা রান্না করলে কালো হয়ে যায়, তবে এভাবে যদি রান্না করেন তাহলে আমি বলছি কখনোই কালো হবে না। কারণ আমি যতটুকু বয়সে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমার আম্মাকে এভাবে রান্না করতে দেখছি, তো কখনোই কালো হয় নাই। আর আমিও সেভাবে রান্না করি, আপনারাও কিন্তু এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও, আশা করি পাশেই থাকবেন, ভিডিওটা ভালো লাগবে। গরুর কলিজা রান্না করার জন্য গরুর কলিজাকে ছোট ছোট করে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি গরুর কলিজাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ করেছি। তো সিদ্ধ করার শেষে এই কালারটা এসেছে, কিন্তু তারপরে আমি আবারও অনেকগুলা ধোয়া দিয়েছি, কারণ যত ধুবেন ময়লাটা কিন্তু ততই বের হবে। তো কলিজা কিন্তু সিদ্ধ করলে ভেতরে যে রক্তটা থাকে সেটা কিন্তু সিদ্ধর মাধ্যমে বাহিরে বের হয়ে আসে, চলে যায়। তো দেখেন কলিজাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এই কলিজা রান্নার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছুটা রসুন কুচি কেটে নিয়েছি। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, চুলায় আগেই বসিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনি আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ একটু ব্রাউন কালার করলে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে। তো যাই হোক, আমার কিন্তু পেঁয়াজ ভাজা মোটামুটি শেষ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। আপনারা যেমন খান তেমনটাই দিবেন। তো আদাটাকে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার যে কাঁচা ঘ্রাণটা, কাঁচা যে ফ্লেভারটা সেটা যেন না থাকে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগে মশলাটা কষতে। তো এখানে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন দিয়ে দিব এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো ভালোভাবে দিয়ে তারপরে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে কাঁচা ঘ্রাণটা না আসে মশলার। মশলা আপনি যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আর এখন দিয়ে দিব ধুয়ে রাখা কলিজাগুলো, গরুর কলিজা। তো এগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এই কলিজাটাকে কষিয়ে তারপরে আমি কিন্তু এখানে আলু অ্যাড করব, কারণ আমার শ্বশুরবাড়ির পরিবার কিন্তু আলু প্রেমী। তো আমরা মাংস রান্না করি আলু ছাড়া একদম খুব কম। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, কলিজা, উঞ্জুরি সব কিছুতেই আমরা আলু খাই, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই অনেক আলু পছন্দ করে। আলু আমাদের দিতেই হয়। আর যেহেতু এত বড় একটা সংসার, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা কিন্তু আলু খুবই পছন্দ করে। তো আলুটা যেন আস্ত আস্ত থাকে, এই কারণে আমি আগেই কলিজাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আলু। এই আলুগুলোর সাথে এখন এই কলিজাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে পানি অ্যাড করব। এদিক দিয়ে কিন্তু আমার কলিজা আলু দিয়ে প্রায় কষানো শেষ। আমি এখন দিয়ে দিব পানি। তো মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আলু দিলে কিন্তু একদম খারাপ লাগবে এমন না, আলু দিয়েও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে, খারাপ না। তবে অল্প, একদম বেশি আলু দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল আঠা আঠা রাখবো, বেশি ঝোল না, একটু আঠা আঠা রাখবো। ভাত দিয়ে যেমন একদম শুকনো শুকনো করে ফেলি, তো এটার ক্ষেত্রে সেটা করব না, একটু ঝোল ঝোল রাখবো যাতে রুটি দিয়ে খাওয়া যায়। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হইলো। তো আমার তরকারিটা দেখেন বলক এসে পড়ছে। তো মাশাআল্লাহ, ফাইনালি আমার তরকারিটা রান্না করা শেষ। আপনারা কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে যদি আপনারা গরুর কলিজা রান্না করেন, আমি বলতেছি কখনোই কালো হবে না। দেখেন আমার একটা কলিজাও কিন্তু কালো হয় নাই, খুবই সুন্দর একটা কালার আসছে। তরকারিটা হয়ে গেছে, আর এখন আমরা রুটি বানাতে চলে যাব। আমি আগেই ময়দাটা ছেনে রাখছিলাম, কিন্তু আসলে আগে কখনোই ময়দা ছেনে রাখবেন না। যদি গরম পানিতে ছেনে রাখেন তাহলে কিন্তু সেটা পানি ছেড়ে দেয়। রুটিগুলো বেলতে অনেক কষ্ট হইতেছিল, কারণ বেশি সময় হয়ে গেছে তরকারি রান্না করতে করতে। যতটুকু সময় হয়েছে এতটুকু সময়ে কিন্তু আটা থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু সিদ্ধ করে নেনে পানিটা গরম করে তারপরে আটাটা ছেনেছি, এই কারণে পানিটা বের হয়ে গেছে।
তো যাই হোক, রুটিগুলো এখন ভাজা হচ্ছে আর একটু পরে খাওয়ার আয়োজন। রুটিটা কিন্তু মানে দেখতে সুন্দর হয় নাই, কারণ হচ্ছে আমি অনেকক্ষণ আগে আটাটা ছেনে রেখেছিলাম, যেই কারণে আটাটা থেকে পানি ছেড়ে দিয়েছিল, রুটিটা বেলতে সমস্যা হইতেছিল এই কারণে। তবে মাশাআল্লাহ রুটিগুলো ফুলেছে, সাইজে দেখতে সুন্দর না হলেও রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ ফুলেছে। আমার রুটিগুলো কিন্তু সব সময় ফুলে এরকম। যাই হোক, রুটিগুলো এদিক দিয়ে বানানো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো আপনারাও এমনভাবে রুটি দিয়ে কলিজা ভুনা খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু হলেও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।